এবার রাজবাড়ীর গোয়ালন্দেও দেখা মিলল ভয়ঙ্কর রাসেলস ভাইপার। আতঙ্ক চরমে ধান খেতে এবং বসতবাড়ির আশেপাশে দেখা মিলছে ভয়ঙ্কর এই কিলিং মেশিন। আতঙ্কে পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক। এদিকে চরম বিষধর এই রাসেলস ভাইপার সাপ যেন সাক্ষাৎ মৃত্যুদূত, যার এক ছোবলেই ছবি। ভারত থেকে মূর্তিমান আতঙ্ক দেশের উত্তরাঞ্চল থেকে এবার ছড়িয়ে পড়ল দেশের সর্বত্র। ইন্ডিয়া থেকে মূর্তিমান আতঙ্ক এখন সারা বাংলাদেশে বিলুপ্ত প্রায় ঘোষণা করা এই সাপের উপস্থিতি যেন হুট করেই বাড়তে শুরু করেছে। পদ্মার চর কিংবা কৃষকের ফসলের ক্ষেত, সবখানেই দেখা মিলছে এই সাক্ষাৎ মৃত্যুদূতের। জনমনে প্রশ্ন, তবে কি গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর এই কিলিং মেশিন? কেন ফসলের মাঠে এর উপদ্রব বেশি? ভয়ঙ্কর বিষধর এই সাপের কামড়ের বিপরীতে কতটা আছে এর চিকিৎসা ব্যবস্থা? এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন। বেশ কয়েক বছর ধরে আতঙ্ক বাড়ছে ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপার নিয়ে। বিলুপ্ত প্রায় ঘোষণা করা এই সাপের উপদ্রব বাড়তে দেখা গিয়েছিল দেশের উত্তরাঞ্চলে। এবার সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের মধ্যাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলেও। সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলেও বেড়েছে বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব। এই সাপের কামড়ে গত 1.5 মাসে 3 কৃষকের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে কৃষকরা জমি থেকে ফসল তুলতে ভয় পাচ্ছেন, ফলে আতঙ্কে দিন কাটছে চরাঞ্চলবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এই সাপের উপদ্রব দেখা দিয়েছে। জানা যায়, গত 8 এপ্রিল চর মজলিশপুর এলাকায় জমি থেকে ভুট্টা খেতে কাজ করার সময় এক কৃষককে কামড় দেয় রাসেল ভাইপার। প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 সপ্তাহ পর তিনি মারা যান। তার আগে 29 মার্চ চর দেবীপুর মাঠে ময়না বেগম নামের এক কিষানীকে সাপে কামড়ায়। চিকিৎসা নেওয়ার প্রায় 2 সপ্তাহ পর নিজ বাড়িতে তিনি মারা যান। মজলিশপুর এলাকার এক কৃষক পদ্মা চরাঞ্চলে কাজ করার সময় রাসেল ভাইপার সাপ তাকে কামড়ে দেয়। তখনই তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও পরদিন বিকালে তিনি মারা যান। চিকিৎসা নেওয়ার পর স্বাভাবিক সুস্থ মনে হলেও এই সাপের কামড়ে কিডনি হ্যামারেজ সহ দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হয়, যার কারণে আক্রান্ত হবার পরও সুস্থ হলেও এই সাপের কাটা রোগীকে পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকতে বেশ কিছুদিন নজরদারিতে থাকা লাগে। অর্থাৎ সহজ মুক্তি নেই। আর তাই তো আতঙ্কে জমের মুখে যেতে নারাজ কৃষকরা। এদিকে চাঁদপুরেও বেড়েছে বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব। সাপের আতঙ্কে ধান কাটতে খেতে নামতে পারছেন না কৃষক ও শ্রমিকেরা। এতে এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট তৈরি হয়েছে। একই অবস্থা রাজবাড়ীর গোয়ালন্দেও। তবে বিলুপ্ত প্রায় সাপ কিভাবে হঠাৎ করেই হয়ে উঠল আতঙ্কের নাম? এই বিষয়ে জানা যায়, মূলত ভারত থেকেই নদীর পানিতে ভেসে ভেসে এইসব সাপ বাংলাদেশে এসেছে। তবে এখানে এসেও দ্রুত বংশ বিস্তার করছে এরা। এতে বাড়ছে সংখ্যা। কৃষকের ফসলের মাঠে ইঁদুর, ব্যাঙ আর পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এই সাপ। সেজন্য ফসলের মাঠেই বেশি দেখা মিলছে এদের। তাছাড়া বর্তমানে 3 ফসলি জমি বেশি হওয়ায় এই সাপের জন্য খাবারের উৎসও বেড়েছে। এদের সংখ্যা দ্রুত বাড়ার পেছনেও আছে অন্য একটি কারণ। অন্যান্য সাপ সাধারণত যেখানে ডিম পাড়ে এবং তা ফুটে বাচ্চা হয়, সেখানে এই সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দিতে পারে। তবে কোনো কোনো রাসেল ভাইপার সাপের 75টি পর্যন্ত বাচ্চা দেওয়ারও রেকর্ড আছে। অন্যান্য সাপ বছরের একটি নির্দিষ্ট সময়ে বাচ্চা দিলেও রাসেল ভাইপার সারা বছরই বাচ্চা উৎপাদনে সক্ষম। মূলত এসব কারণেই হু হু করে দেশে বাড়ছে রাসেল ভাইপারের সংখ্যা। মত বিশ্লেষকদের সংখ্যা বাড়তে থাকা আর ফসলের মাঠে এদের খাবারের সন্ধান থাকায় কৃষকের খেতি হয়ে উঠছে এদের নিরাপদ স্থান। তাছাড়া এদের গায়ের রং অনেকটা পাকা ধান গাছের মতো হওয়ায় সহজেই মিশে যেতে পারছে এসব ফসলের সাথে। এতে কৃষক ফসলের মাঠে কাজ করতে গেলেই শিকার হচ্ছেন এইসব সাপের দংশনের। আর এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে প্রপার চিকিৎসার পরেও মারা যাচ্ছেন অনেকেই। এজন্য ফসলের মাঠে কাজ করা কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না এসব এলাকায়। এতে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক। তবে কৃষি বিভাগ থেকে কৃষকদের আরো সতর্ক থাকা ও গাম বুট পায়ে দিয়ে মাঠে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।